দর্শক আসসালামু আলাইকুম, বাজারদর.com পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের কাঁচা সবজির বাজারে। তো এই হলিধানি বাজারে কৃষক কী সবজি আজকে বাজারে নিয়ে এসেছে এবং এখানকার যারা পাইকার ব্যবসায়ী আছে তারা কেমন দামে এই সবজিগুলো কিনছে সেটা আপনাদের জানাবো। সবজির বাজার কিন্তু খুবই নিম্নমুখী। দর্শক বেশ কিছু ফুলকপি দেখতে পাচ্ছেন। তো কৃষক বেশ ফুলকপি এই বাজারে আজকে কিন্তু নিয়ে এসেছে। বেশ ভালো আমদানি হয়েছে বাজারে ফুলকপির। আজ কেমন দাম হয়েছে ফুলকপির? 300 টাকা করে বলছে। তো পার পিস 3 টাকা করে তার বলেছে, তিনি এখনো দেননি। ফুলকপির বাজার কিন্তু খুবই নিম্নমুখী, খুবই খারাপ অবস্থা। এই ফুলকপির যে চারা ক্রয়, সেই ক্রয়ের টাকায় মূলত হচ্ছে না এখন ফুলকপি বিক্রয় করে। এবং যারা চাষি আছে তারা কিন্তু এই ফুলকপি কেটে নিয়ে আসে জোন খরচ করে, সেই জোনের টাকা ভ্যান ভাড়া তাদের কিন্তু এখন আর হচ্ছে না। দর্শক সিম দেখতে পাচ্ছেন। তো সিমের বাজার কেমন যাচ্ছে? কৃষক কিন্তু বেশ সিম এই বাজারে নিয়ে এসেছে আজকে। ভাই সিম কত করে বলছে ভাই? ভাই এই মাত্র এখনো বলিনি। আপনার সিম বলেছে 12 টাকা কেজি বলছে। 12 টাকা কেজি দরে ওনাদের সিম দাম হয়েছে, ওনারা এখনো দেননি। এই সিম দাম হয়েছে 10 টাকা বলছে, দেননি। 10 টাকা 12 টাকা কেজি দরে তাদের সিমের দাম হচ্ছে, তারা এখনো দেয়নি। কত করে বিক্রি করলেন ভাই? 8 টাকা করে চেয়েছেন। দর্শক খুবই সুন্দর ওলকপি দেখতে পাচ্ছেন। তো ওলকপির বাজার কেমন বলছে, এই কৃষকের ওলকপির কেমন দাম হয়েছে সেটা জানবো। কত দাম হয়েছে কাকা? 5 টাকা করে দাম বলছে। তো 5 টাকা কেজি দরে তার দাম হয়েছে ওলকপির, তিনি এখনো দেননি। কয় টাকা করে চাচ্ছেন লাউ? 30 টাকা বললো কত? 15 টাকা পিস বলেছে, দেননি। চমৎকার বেগুনের দাম হয়েছে কত? দাম আছে 800 টাকা মন দাম হয়েছে। 500 দাম হয়েছে, দেননি এখনো না? তো 500 দাম হয়েছে, কৃষক এখনো বিক্রয় করিনি। চমৎকার পালন শাক দেখতে পাচ্ছেন। তো পালন শাকের বাজার আজকে কেমন সেটা জানার চেষ্টা করব। ভাই পালন শাক কত করে বিক্রি করলেন? 2 টাকা আটি। দেখি আটি দেখি। তো বেশ বড় সাইজের আটি, 2 টাকা আটি পাইকারি তিনি বিক্রি করেছেন।